নিউজ বিডি 24-এ সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের জামালখানে অবস্থিত আম্বিয়া সেরিন নামের সেই অ্যাপার্টমেন্ট ভবন পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। সোমবার চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নানের নেতৃত্বে একটি টিম ভবনটি পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, এই ভবনের 108টি ফ্ল্যাটের বাসিন্দারা অগ্নিঝুঁকিতে আছেন। আমরা স্যারের নির্দেশনা অনুসারে এখানে এসে তিনটে বিষয়ে স্যারের গাইডলাইন ছিল, প্রধানত তিনটে বিষয়। নাম্বার 1 ছিল যে বিল্ডিংটির সম্পর্কিত দেওয়া হয়েছে সে বিল্ডিংয়ে সিডিএ প্ল্যান অ্যাপ্রুভড কিনা, মানে অনুমোদিত প্ল্যান নিয়ে বিল্ডিংটা করা হয়েছে কিনা। দ্বিতীয়টি ছিল এই ভবনের শ্রেণীবিন্যাস অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা সেটা। তৃতীয়ত ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী অগ্নি নিরাপত্তা ব্যবস্থাদি তারা সংরক্ষণ করেছেন কিনা, করে থাকলে সেগুলো কার্যকর আছে কিনা নিরাপত্তার স্বার্থে। এই তিনটা পয়েন্ট এবং অন্যান্য পয়েন্টগুলো সহ আপনাদেরকে সাথে নিয়ে যেগুলো আমরা দেখলাম, আসলে এখানে আমরা কোনো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদিত কোনো কপি আমরা সভাপতি সাহেব সহ বা কেউ আমাদেরকে দেখাতে পারেননি। দ্বিতীয়ত ভবনের শ্রেণীবিন্যাস অনুযায়ী ফায়ার সেফটি প্ল্যানের যে অগ্নি প্রস্তুতি নির্বাপন আইন 2003 অনুযায়ী ভবনের অকুপেন্টদের নিরাপত্তার স্বার্থে বিএনবিসি এবং অগ্নি প্রস্তুতি নির্বাপন আইন 2003 অনুযায়ী একটা ফায়ার সেফটি প্ল্যান থাকার কথা, কিন্তু আমরা সেই প্ল্যানেরও কোনো ধরনের কপি ওনারা কেউ আমাদেরকে দেখাতে পারেনি। সর্বত এই প্ল্যান তো নাই, তাদের নিরাপত্তার স্বার্থে অগ্নি নির্বাপনী ব্যবস্থাদের মধ্যে আমরা গুটি কয়েক বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র দেখেছি যেগুলো কার্যত অকার্যকর, যেগুলোর মেয়াদও শেষ হয়ে গেছে অনেক আগে, যেগুলো আসলে এখন মুহূর্তে কোনো কাজ করবে না। তো যেহেতু অগ্নি নির্বাপনের দৃষ্টিকোণ থেকে এবং দুর্ঘটনার দৃষ্টিকোণ থেকে এগুলো অবশ্যই আমাদের জন্য এগুলো ঝুঁকিপূর্ণ। ভবনটি পরিদর্শনকালে অপর্যাপ্ত কিছু ফায়ার এক্সটিংগুইশার দেখা গেলেও সেগুলো 2022 সালেই মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এসব বিষয়ে ফ্ল্যাট মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি মঈনুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। প্ল্যানের কপি আগে আমরা ছিল আমাদের অফিস থেকে, এটা না এখন নাই ওই চিডিএকে, এই জন্য আমরা যে আম্বিয়া হোল্ডিংস কর্তৃপক্ষ আছে, আম্বিয়া হোল্ডিংস কর্তৃপক্ষের কাছে আমরা বলছি চিডিএ আমরা এগুলোর কপি দেওয়ার জন্য, এবং ওই কারণে চিডিএতে অভিযোগ দেওয়া হয়েছে। যখন কিনতেছি আমাদেরকে এগ্রিমেন্টের মধ্যে ছিল সব দিবে, আমাদেরকে বলেন, আমাদেরকে শুনেন, আমাদের পাই না। তখন সিচুয়েশন ছিল না, 1 বছর পরে যখন এরা যারা ছিল তারা তৎকালীন সরকারের প্রভাবশালী মানুষজন ছিল, অবৈধভাবে পুরোটাই তখন দখল হয়েছে আমাদের বুঝে নেওয়ার পরে। তখন না 16 সালে যখন সেক্রেটারি ছিলাম তখন আমি বাধা দিচ্ছি বলে আমার সাথে সমস্যা হয়েছে, এখনো পর্যন্ত সমস্যা, যেটা হচ্ছে আমি বাধা দিচ্ছি দেখে। মাসে মাসে মেইনটেনেন্সের জন্য টাকা নিলেও বিগত 3 বছর যাবৎ সামান্য ফায়ার এক্সটিংগুইশার রিফিল না করার দায় ফ্ল্যাট মালিক সমিতির। সেক্ষেত্রে কোনো দুর্ঘটনার দায় সমিতির নেতারা এড়াতে পারবেন না বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।